আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রাঙ্গামাটি যখন ঝর্ণায় চলে গেলাম। এই ঝর্ণার এখন চারদিকে আপনাদেরকে দেখাবো। দেখেন চারদিকে কত সুন্দর পাহাড়, এত সুন্দর বড় বড় পাহাড়। পাহাড়ের মধ্যে দেখেন এই যে ব্রিজ দিয়েছে, এটি ঝুলন্ত ব্রিজ। এপার থেকে এপারে যাওয়া যায়, ওইখান থেকে এখানে যাওয়া যায়। খুব সুন্দর ব্রিজ। এখানে সুবর্ণ সবলঙ্গ ছোট ঝর্ণায় আমরা চলে আসলাম। এখানে ঝর্ণা এখন দেখবো কিছুক্ষণের মধ্যে। এখানে দেখেন চারদিকে পাহাড় আর পাহাড়, এদিকে মানুষ চলাচল করে। খুব সুন্দরভাবে রাস্তাঘাট আছে পাহাড়ের ভিতর দিয়ে। দেখেন কত সুন্দর ফুল, কত সুন্দর গাছ পাহাড়ের মধ্যে। এখানকার মানুষ যারা আছে তারা অনেকে এখানে আসে, প্রচুর মানুষ আছে এখানে। দেখেন এখানে এসে অনেকে ছবি তুলে। এখানে গাছ কিন্তু যত্ন করুন লাগে না, এখানকার গাছ এমনিতেই হয়ে যায় পাহাড়ের মধ্যে। দেখেন কত সুন্দর পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছেন। দেখেন কি সুন্দর রাস্তা বানিয়েছেন, এক্সেলেন্ট হয়েছে। দেখেন এই রাস্তাগুলো কিন্তু খুবই রিস্কের মধ্যে আইতে হয়, কেননা এখানকার রাস্তাগুলো খুব রিস্ক। দেখেন এদিক দিয়ে আবার ব্রিজ তৈরি করেছেন, কাঠের ব্রিজ। খুব সুন্দর মজবুত ব্রিজটা আছে। দেখেন আমার কাছে খুব ভালো লাগছে যে ব্রিজটার উপর দিয়ে দাঁড়িয়ে থাকা। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন মানুষ এদিকে হেঁটে হেঁটে আসছেন, উপরে মানুষ যাচ্ছে। উপরের জায়গাটা খুব সুন্দর। এখান থেকে দেন কত সুন্দর দৃশ্যটা দেখা যায়, নদী আর চারদিকে পাহাড়, এত সুন্দর। দেখেন এদিকে মানুষ চলাচল করছে, বহু মানুষ। এখানে আসতে হলে ট্রলার দিয়ে যেতে হয়। এখানে কোনো যানবাহন, বড় গাড়ি, কোনো যানবাহন নেই, মানুষ হেঁটে আসতে পারে না। এখানে নৌকা দিয়ে আসতে হয়, ট্রলার দিয়ে আসতে হয়। এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর পরিবেশ, চারদিকে সবুজে প্রাকৃতিক যে এত সুন্দর। মানুষের অক্সিজেন চারদিক দিয়ে আসতে থাকে, এতই ভালো লাগে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে। দেখেন আমরা এদিক দিয়ে হেঁটে, এদিক দিয়ে হেঁটে উপরে এসেছি। দেখেন অনেক উপরে, প্রায় নিচে দেখেন ট্রলারগুলো দেখা যাচ্ছে। আমাদের না হলো 100 কিলো উপরে আমরা পাহাড়ের উপরে উঠেছি। উঠে আমরা উপর থেকে উপভোগ করছি, নিচের যে পরিবেশটা উপভোগ করছি, খুব সুন্দর। এখান থেকে এই ব্রিজটা দিয়ে আরও উপরে যেতে হয়, তাই আমরা যেতে পারি নাই, কেননা এখানে আমাদের আর হাঁটতে বা উপরে উঠতে আমাদের আর ভালো লাগছে না, কেননা অনেক উপরে উঠেছি। এখন আর উপরে উঠতে আর ভালো লাগে না, তাই এখান থেকে আমরা কিছুক্ষণ এখানে অনেকে ফটো নিচ্ছে। এখানে আমরা ফটো কিছু নিব, তাই এখানকার যে লোকজন ফটো নিচ্ছে তাদের নেওয়ার পরে আমরা নিব। খুব সুন্দর এখানে একটি জায়গা। দেখেন এই জায়গাটার মধ্যে আবার সুন্দর করে একটি লাভ আর্ট করা আছে, লাভের ভিতরে ছবি তোলা হচ্ছে। ওয়াও, এক্সেলেন্ট ছবি। দেখেন এখানকার যে আমরা গাড়ি দিয়ে কিছুক্ষণ গিয়েছিলাম, যে প্রথম রাঙ্গামাটি ঢোকার আগে গাড়ি দিয়ে আমরা যখন এদিকে এসেছি, তখন পাহাড়গুলো দেখলাম, যে রাস্তার সাইডে যে পাহাড়গুলো, কত উঁচু উঁচু পাহাড়, কত বিশাল পাহাড়। আর রাস্তাগুলো এত ডাল আর এত উঁচু যে গাড়ি মনে হয় যে ঠেলে ঠেলে উঠাতে হয়। রাঙ্গামাটিতে যখন গাড়িটি ঢুকে তখন মনে হয় যে বাসগুলোকে আমরা ধাক্কা দিতে হবে পিছনে, এত স্লো চলে। আর এত স্লো চলতে হলো, রাস্তা যে খাড়া এরকম, এই রাস্তাগুলো দিয়ে গাড়ি উঠতে সমস্যা হয়। ক্রসিংগুলো অনেক, ক্রসিং এর মতন সমস্যা হয়ে থাকে রাস্তাটি। আমরা যখন রাস্তার সাইড দিয়ে এসেছিলাম তখন দেখি বিশাল বিশাল অঙ্কের পাহাড়গুলো, দেখে আমাদের চমকে গেল গা। দেখেন কি সুন্দর এই রাস্তার সাইডে যে পাহাড়গুলো, দেখলে মনে হচ্ছে যে রাঙ্গামাটির কাছাকাছি যখন আমরা এসেছিলাম তখন এই পাহাড়গুলো দেখে আমরা চমকে গেছিলাম, যে রাঙ্গামাটির ভিতরে যে আরো কত বড় পাহাড় আছে। ওয়াও, এক্সেলেন্ট পাহাড়। দেখেন কত সুন্দর পাহাড়, কত সুন্দর প্রাকৃতিক আল্লাহ যে সাজিয়ে রেখেছে আমাদের জন্য। দেখেন
কত সুন্দর পাহাড়গুলো গোছানো গোছানো, মনে হচ্ছে গাছগুলো দিয়ে পাহাড়গুলো ডেকে আছে। ঢাকার ভিতরে দেখেন মাটি আর মাটি, এখানে অনেক মানুষ বসবাস করে পাহাড়ের ভিতরে। যখন আপনি পাহাড়ের ভিতরে যাবেন তখনই দেখবেন যে মানুষ ছোট ছোট ঘর, বড় বড় ঘর তুলে এখানে বসবাস করছে। এত সুন্দর, কত সুন্দর না লাগে এর মধ্যে, এত পাহাড়ের মধ্যে কি গাছ, কত ধরনের গাছ আছে পাহাড়ে। পাহাড় না দেখলে বা এই গাছের ভিতরে যে এত সুন্দর সাজানো গোজানো আছে দেখেন। ওয়াও, এক্সেলেন্ট, বিউটিফুল, সবুজ আর সবুজ, এত সুন্দর লাগে, এত ভালো লাগে। কখনো আমরা কল্পনা করতে পারি না যে আমাদের দেশে এত সৌন্দর্য জায়গা আছে, এত সৌন্দর্য পরিবেশ আছে, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। এখন দেখাবো আপনাদেরকে নদী। দেখেন পাহাড় অঞ্চল, প্রচুর পাহাড়, পাহাড়ের ভিতর দিয়ে নদী, নদীগুলো দিয়ে ট্রলার চলে, বড় বড় ট্রলার। দেখেন এই যে বাড়িঘর দেখছেন, এই পাহাড়ের ভিতরে কিন্তু বাড়িঘর। এক্সেলেন্ট, খুব সুন্দর। এখানকার যখন আপনারা আসবেন, যখন এখানকার যে পরিবেশগুলো দেখবেন, নদী দেখবেন, পাহাড় দেখবেন, তখন আপনার দেখতে ইচ্ছে করবে। উপভোগ করার জন্য আসেন আপনারা ফ্যামিলিদেরকে নিয়ে, এদিকে এসে বেড়ে যান। খুব সুন্দরভাবে আসবেন, সুন্দরভাবে, ভোগান্তি কম। আপনারা ডাইরেক্ট ঢাকা টু রাঙ্গামাটি আসবেন, রাঙ্গামাটির থেকে কিছু হোটেল ভাড়া নিয়ে তারপরে এদিকে আসবেন। এক্সেলেন্ট জায়গা কিন্তু খুব সুন্দর। ওয়াও, দেখেন কি সুন্দর, এটাই রাঙ্গামাটি শহর। তাদের বাড়িঘর দেখেন, এদিকে কিন্তু প্রচুর বিল্ডিং। আর ওই পারে কিন্তু রাঙ্গামাটির যারা স্থানীয় যারা আছে গারো, তারা এদিকে থাকে এই পারে। আমরা এখন এই পার থেকে এই পারে যাচ্ছি দেখেন, কিন্তু এই সাইডে যে বাড়িঘরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর, দারুণ, এক্সেলেন্ট হচ্ছে। আমাদের কাছে খুব ভালো লাগছে। এই ট্রলারে করে আমরা এখন যাচ্ছি ওই পারে, ট্রলারে করে এই পারে আমরা যাব এখন। এখানকার যে সৌন্দর্যটা আমরা দেখে নিচ্ছি। এত সুন্দর নদী, এত সুন্দর রাস্তা, এত সুন্দর পাহাড়, পাহাড়ের ভিতরে কত সুন্দর বাড়িঘর। আল্লাহ যেন প্রাকৃতিককে কিভাবে ডেকে রেখেছেন। আল্লাহ যে মহান তাই প্রমাণ। আপনারা কখনো ভাবতে পারবেন না যে এই জায়গাগুলো এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কত কিছু দিয়েছে। দেখেন কত সুন্দর পাহাড়, কত সুন্দর পানি, কত সুন্দর জায়গা। কখনো ভ্রমণ না করলে কখনো দেখা যায় না। দেখেন এই যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়ের ভিতরে কিন্তু অনেক মানুষ বসবাস করে, এখানকার পাহাড়ের ভিতরে। আপনারা যখন পাহাড়ের ভিতরে যাবেন তখনই বুঝতে পারবেন, কিন্তু পাহাড়ে যখন ঢুকবেন তখন বুঝতে পারবেন না যে বাইরে যে নদী আছে বা নদীটা আছে তা বোঝা যায় না। আমরা যখন পাহাড়ের ভিতরে গিয়েছি তখন উঠতে উঠতে আমাদের অনেক সমস্যা হয়ে গেছিল। তাই আশা করি যখন আপনারা যাবেন খুব রিস্কে যাবেন না, খুব সাবধানে চলাচল করবেন। এই পাহাড়ের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে, কিন্তু রাস্তাগুলো অনেক উচ্চ, সিঁড়ির মতন বাইতে হয়, বেয়ে উঠতে হয়, বেয়ে উপরে উঠে দেখতে হয়। এখানে দেখেন বড় বড় ট্রলার চলছে, কি সুন্দর। আবার এখানে স্পিড বোটও চলছে। ওয়াও, এক্সেলেন্ট স্পিড বোট, খুব সুন্দর। দেখেন এখানকার এই মানুষগুলো ঘুরে ঘুরে দেখে, চারদিকে পাহাড় দেখে, পানি দেখে, নদী দেখে, এত সুন্দর লাগে এই এরিয়াটা। তাই দেখেন ট্রলার দিয়ে কেউ যাচ্ছে, স্পিড বোট দিয়ে কেউ যাচ্ছে, এগুলো কিন্তু ভাড়া করে নিয়েছে। দেখেন আমিও ভাড়া করে নিয়েছি। ওয়াও, এক্সেলেন্ট। দেখেন পাহাড় আর পাহাড়, এই পাহাড়টার পরে আরেকটা পাহাড় আছে, এরকম পাহাড়ের অভাব নেই। তার মধ্যে নদী, এই পাহাড়ের পরে আরেকটি নদী, এরকম ছোট ছোট নদী এই পাহাড়ের মধ্যে দিয়ে, নদীগুলো দিয়ে আমরা পাহাড় অঞ্চল দিয়ে যেতে হয়।
খুব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর এই পাহাড়গুলোর যে নকশি দেখেন, কত বড় ট্রলার আমাদের দ্বার দিয়ে যাচ্ছে। মানুষও অনেক ভর্তি ট্রলারের মধ্যে, অনেক যাত্রী আছে। দেখেন ওই যে মেঘলা দেখা যাচ্ছে আকাশটা, এটা কিন্তু অনেক দূরে এই পাহাড়টা। এই পাহাড়ের পরে আরেকটা পাহাড়, এই যে ট্রলার, এই ট্রলারই হলো যানবাহন এখানকার যানবাহন একমাত্র ট্রলার। এখানে কোনো গাড়ি নেই, কোনো রাস্তা নেই। এই ট্রলার দিয়ে এক পাহাড়ে আরেক পাহাড়ে যেতে হয়। এখানকার যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলোতেও কিন্তু কোনো বিদ্যুৎ নেই, কোনো কারেন্টের লাইন নেই, কোনো এসি নেই, কোনো টাওয়ার নেই, কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নেই। এখানে মানুষগুলো খুব সুখে আছে, তারা এরকম সুখে আছে, কিন্তু তাদের এত কিছু না থাকার পরও তারা খুব শান্তিতে আছে। আলহামদুলিল্লাহ, তারা সব কিছু পাচ্ছে প্রাকৃতিক। আমরা ফ্যান ছাড়া থাকতে পারি না, এসি ছাড়া থাকতে পারি না, তারা কি সুন্দর ফ্যান ছাড়া বসবাস করছেন। তাদের ছোট্ট ছোট্ট ঘর এই পাহাড়ের ভিতরে, ছোট্ট ছোট্ট ঘর, তারা কিভাবে বসবাস করে আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের ঘর বাড়িতে গেলে, আমরা যখন গিয়েছিলাম তাদের ঘরগুলো দেখলাম যে এত সুন্দর ছোট ছোট ঘর, তারা কিভাবে থাকে, কিভাবে পরিবেশে। বয়স্ক মহিলারা, ছোট ছোট বাচ্চারা, কোনো স্কুল বা বাড়িঘর কিছুই দেখলাম না। এখানকার যে আবহাওয়ায়, এখানকার যদি কারেন্ট বিদ্যুৎ থাকতো, এই এলাকাগুলো আরো সুন্দর হতো, অনেক সুন্দর লাগতো। আলহামদুলিল্লাহ, দোয়া রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।